স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বাইপার্সের সূত্র শিখব। তো এর প্রিভিয়াস ভিডিওতে আমরা কি শিখেছিলাম? আমরা ইন্টিগ্রেশন বাইপার্স এর বেসিক কনসেপ্ট, বেসিক সূত্র এই সমস্তগুলো শিখেছিলাম। যদি তোমরা সেই ভিডিও না দেখে থাকো তবে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আজকে আমরা বাইপার্সের দুটো গুরুত্বপূর্ণ সূত্র শিখব। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। এটা সমান সমান ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটে এ সাইন বিএক্স মাইনাস বি কস ডিএক্স প্লাস সি। এই সূত্রটা মনে রাখার একটা টেকনিক আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে শিখিয়েছি। যেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা শিখে নিতে পারো। একদম ইজিলি একটা প্রসেস, যাতে তোমরা এই সূত্রটাকে খুব সহজে মনে রাখতে পারো, মুখস্থ করার দরকার হবে না। এবার কি করবো, আমরা এই সূত্রটাকে প্রমাণ করব। তো প্রমাণে যাওয়ার আগে আমরা দেখে নিই, সেম আরেকটা সূত্র আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স। এখানে দেখো ছিল সাইন বিএক্স, এখানে কস বিএক্স। কস বিএক্স থাকলেও একই রকম ই টু দি পাওয়ার এক্স বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটুকু সেম হবে দুটোরই। এখানে এ, এই দুটো দেখো চেঞ্জ হয়ে যাবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। কস যদি থাকে তাহলে এই ফাংশন দুটো চেঞ্জ হবে। দেখো, এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা এই দুটো জাস্ট স্থান পরিবর্তন করবে। সাইনের সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, কসের সূত্র কি হবে, এটাকে এখানে বসিয়ে দেবে, এটাকে এখানে বসিয়ে দেবে, দিলে এই সূত্রটা চলে আসবে। তাহলে আমাদের এই দুটো সূত্র বাইপার্সের খুব গুরুত্বপূর্ণ দুটো সূত্র। এই দুটো সূত্র মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তার শর্টকাট টেকনিক আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর এই সূত্র দুটোর প্রমাণ আমরা শিখবো। এছাড়াও আরো তিনটে সূত্র আছে, যেটা আমরা এই ভিডিওতে শিখবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখবো। এখানে আমরা দুটো সূত্র শিখছি, আরো যে তিনটে সূত্র নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আমরা প্রথমেই 1 নম্বর সূত্রটা কিভাবে আসে সেটা আমরা দেখে নিই। তা আমরা কি করবো, আমরা এই যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, এই যে ফাংশনটা দেওয়া আছে, এটাকে আমরা আই ধরে নেব। তাহলে আই সমান সমান ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিএক্স। এবার আমাদের কি করতে হবে, আমাদের এখানে বাইপাস করতে হবে, এটাকে বাইপাস করতে হবে। তাহলে কোনটাকে ফার্স্ট ফাংশন আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো? এক্ষেত্রে আমরা এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে আমরা বাইপাস করি। আমরা ই টু দি পাওয়ার যেটা ফার্স্ট ফাংশন আছে সেটাকে কি করবো, সেটাকে বাইরে রাখবো। ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন করছি সাইন বিএক্স ডিএক্স মাইনাস যে ফাংশনটা বাইরে আছে, দেখো এই ফাংশনটা, এর হবে কি ডেরিভেটিভ। তাহলে ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন সাইন বিএক্স ডিএক্স, এই টোটালটা কি হবে, ইন্টিগ্রেশন। তাহলে আমরা সাইনের ইন্টিগ্রেশন করি, কি হবে, ই টু দি পাওয়ার এক্স থাকছে, সাইনকে করলে কত হবে, কস বিএক্স, একটা মাইনাস হবে বাই বি। এবার ডেরিভেটিভ করব, ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, আর এই এ একটা গুণ হবে, তাহলে এ ই টু দি পাওয়ার এ এক্স। এবার এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করছি, সাইনকে ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কস বিএক্স বাই বি। তাহলে এটাকে প্লাস করে দিচ্ছি, কস বিএক্স বাই বি প্লাস সি। এবার দেখো, আমাদের এইখানে এই এ বাই বিটাকে বাইরে নিয়ে যাই, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাচ্ছি, কনস্ট্যান্ট পড়ে থাকবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স, একটা ডিএক্স হবে এখানে, ডিএক্স।
এবার এইটাকে এই ফাংশনটাকে কি করতে হবে, আবার বাইপাস করতে হবে, এই ফাংশনটাকে আবার বাইপাস করতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে পড়ে থাকছে e টু দি পাওয়ার ax cos bx by b plus a by b integration e to the power ax cos bx dx plus c। এক্ষেত্রে এটাকে ধরবো ফার্স্ট ফাংশন, এটাকে ধরবো সেকেন্ড ফাংশন। তাহলে দেখো আমরা এটাকে করে দিয়েছি, এবার আমরা বুঝে নিই। প্রথমে e টু দি পাওয়ার x cos bx by b রেখে দিলাম, প্লাস a by b বাইরে আছে, এটাকে ইন্টিগ্রেশন করছি, এটা ফার্স্ট ফাংশন, বাইরে থাকলো সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, মাইনাস ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশনের ভেতরে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের আবার ইন্টিগ্রেশন, টোটালটার এই যে হাইলাইট করে দিয়েছি, টোটালটার কি হবে ইন্টিগ্রেশন। তাহলে নেক্সট কি হবে, নেক্সট স্টেপে দেখো e টু দি পাওয়ার x cos bx by b a by b, দেখো এখানে e টু দি পাওয়ার x থাকছে, cos কে ইন্টিগ্রেশন করছি, এই cos কে ইন্টিগ্রেশন করলে কত হবে sin bx by b। এখানে দেখো এখানে এটাকে ডেরিভেটিভ করছি, কি হবে আগেও করেছি a টু দি পাওয়ার ax, এবার এটাকে ইন্টিগ্রেশন করছি, cos কে করলে কত হবে sin bx by b dx। এবার আমরা এটাকে বাইরে নিয়ে নেবো, এটাকে a by b কে আমরা বাইরে নিয়ে নেবো, তাহলে নিয়ে নিই। তাহলে দেখো দেখো নেক্সট লাইনে দেখো আমরা এই লাইন আর এই লাইন পুরো সেম, শুধু a by b টাকে আমরা বাইরে নিয়েছি, এটাকে অন্য কালারে আমরা দেখিয়েছি। এবার দেখো এই যে ফাংশনটা এসছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin bx, এটার ভ্যালু কত, এই ফাংশনটার ভ্যালু কত, টোটাল ইন্টিগ্রেশনটার ভ্যালু কত। দেখো এই ভ্যালুটা হচ্ছে i, আমরা প্রথমেই এটাকে ধরেছিলাম একদম প্রথম লাইনে, এই যে এই ভ্যালুটা i সমান ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin bx। তাহলে এখানেও দেখো সেম এসছে। তাহলে এই ভ্যালুটা এইখানে বসাবো আমরা, এখানে আমরা i বসিয়ে দেবো, i বসিয়ে দিয়ে একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। দেখো পড়ে আছে আমাদের, তাহলে দেখো আমরা এইটার জায়গায় i বসিয়ে দিয়েছি। এবার ক্যালকুলেশন করবো আমরা, এই a বাই b এর সাথে গুণ করে দিই, গুণ করে আর এক লাইন করলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু বেরিয়ে যাবে। e টু দি পাওয়ার ax cos bx by b, এটাকে গুণ করে দিচ্ছি, তাহলে প্রথমে হবে a by b স্কোয়ার e টু দি পাওয়ার ax sin bx। এবার a by b যখন এর সাথে গুণ হবে কত হবে, a স্কোয়ার বাই b স্কোয়ার ইন্টু i। এবার দেখো আমরা ইন্টিগ্রেশন শুরু করেছিলাম এই যে এই ফাংশনটাকে i সমান সমান এই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন শুরু করেছিলাম, তাহলে আমরা এখানে i লিখে নিলাম। এবার এই আইটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে এই দুটো i হাইলাইট করে দিয়েছি, এই দুটো i কে আমরা কি করব ক্যালকুলেশন করে এখান থেকে i এর ভ্যালুটা বের করে নেবো। তাহলে আমরা এগোই আস্তে আস্তে, i প্লাস a স্কোয়ার বাই b স্কোয়ার ইন্টু i, আর এখানে যা আছে তাই থাকবে, এটাকে ঝপাঝপ লিখে দিই। এই যে এই টোটাল ফাংশনটা যা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে i কমন নিয়ে নিচ্ছি,
কমন নিয়ে একেবারে লসাগু করে দিচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে ইজ ইকুয়াল টু, এই পোর্শনে আমরা লসাগু করে দিচ্ছি। কত কমন আসছে? ই টু দি পাওয়ার ax কমন আসছে, ভেতরে থাকছে লসাগু করে দিলে থাকছে a sin bx মাইনাস b cos bx বাই বি স্কোয়ার। এবার এই বি স্কোয়ারটা কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে প্রত্যেকটা লাইনে প্লাস সি হবে। সেই সিটাকে দেখো ওখানে বাদ দিয়ে দিয়েছি, তোমরা একটা প্লাস সি দিয়ে যাও প্রত্যেকটা লাইনে যেখান থেকে বাদ গেছে। তাহলে হয়ে গেল আমাদের শেষ লাইন। আমরা এই আইটাকে এবার বের করব। তাহলে আই সমান সমান কত হচ্ছে? ই টু দি পাওয়ার ax, এইটাকে আমরা এই এর নিচে নিয়ে যাচ্ছি। কত হবে নিয়ে গেলে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটে a sin bx মাইনাস b cos bx প্লাস c। এবার i এর ভ্যালু বসিয়ে দিই। i এর ভ্যালু কত ছিল? i এর ভ্যালু ছিল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ax sin bx dx। তাহলে এটা আমাদের সূত্র প্রমাণ হয়ে গেল। এবার দেখো এখানে আরেকটু বলার আছে, এই a সমান যদি আমরা পুট করি r cos আলফা, a সমান যদি পুট করি r cos আলফা, b সমান যদি পুট করি r sin আলফা, তাহলে ইন্টিগ্রেশনের একটা ফর্ম আসবে, সেটা খুবই কম কাজে লাগে। তো প্রমাণে যাচ্ছি না, তোমরা নিজেরা করবে, আমি শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি। কি আসবে? আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন বি এক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই ই। এটা পুট করে একটা সিম্পল ক্যালকুলেশন করে নিলে এটা চলে আসবে, তবে এটা অতটা কাজে লাগে না। তাহলে আমাদের সূত্র প্রমাণ কমপ্লিট। এবার সেম ভাবে তোমরা এই সূত্রটাকে প্রমাণ করবে। সেম ভাবে 2 নম্বর সূত্রটাকে তোমরা সেম প্রসেসে প্রমাণ করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বাইপার্সের আর যে বাকি সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে শিখব। তো তোমরা যদি এর সাথে রিলেটেড ভিডিও দেখতে চাও তবে অবশ্যই ডেসক্রিপশনের লিংক চেক করতে পারো, বা তোমরা প্লে লিস্টে এসেও খুঁজে নিতে পারো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।